এই বঙ্গে দুর্নীতি শব্দটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে কিরকম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে না? একেবারেই। আমরা লাগাতার দেখেছি বিভিন্ন অভিযোগ, আর এবার ডাক্তারির উচ্চশিক্ষায় কেলেঙ্কারির ইঙ্গিত। নিট পিজি ঘিরে বাংলায় সক্রিয় দুর্নীতির চক্র। এই প্রশ্ন উঠছে কারণ পরীক্ষার্থীদের মোটা টাকার বিনিময়ে ডাক্তারি স্নাতকোত্তর আসন কেনার টোপ দেওয়া হচ্ছে। কিভাবে নিট পিজি প্রার্থীদের কাছে পৌঁছচ্ছে দুর্নীতি চক্রের মাথারা? আমরা অবশ্যই তথ্যানুসন্ধান করেছি কিভাবে টোপ দেওয়া হচ্ছে প্রার্থীদের, কত টাকায় বিকোচ্ছে মেডিসিন, স্ত্রীরোগ, সার্জারি, ইএনটির আসন। টিভি9 বাংলার হাতে লেনদেনের বিস্ফোরক অডিও ক্লিপ। আপনি কি করে এসেছিলেন, তারপর রেজাল্টে কি মার্কস আছে সেটা আপনি ভালো করে জেনে যাবেন। আচ্ছা, আর আপনাকে ওখান থেকে মেল আসবে বা ওয়েবসাইট সবকিছু ওখান থেকেই শো করবে। আচ্ছা, আর মানে কোশ্চেন কি আগে থেকে কিছু বলে দেওয়া হবে নাকি? না, কোশ্চেন বলে দেওয়া হবে না আপনাকে। তো এটা করাতে হবে যে 200 কোশ্চেন থাকবে, সেটার মধ্যে আপনাকে 100 কোশ্চেনটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে হবে। তারপর 100 কোশ্চেন যে থাকবে সেখানে আপনাকে যেটা পজিটিভ লাগবে সেটা আপনি টিক করবেন, যেটা নেগেটিভ লাগবে সেটা আপনি ছেড়ে দেবেন। কেন কি ম্যাম, 1 কোশ্চেন রাইটে আপনি 4 মার্কস পাবেন। তো ধরেন 100 কোশ্চেন আপনি ওখানে ছেড়ে দিলেন, সেখানে আপনি 400 মার্কস পেয়ে গেলেন, ঠিক আছে? তারপর 100 কোশ্চেন যে আপনি অ্যাটেম্প করবেন তার মধ্যে যদি আপনি 100 রাইটও করে দেন, তখন আপনার ওখানে আপনার 400 মার্কস চলে আসবে। যদি আপনি দেখেন ওখানে আপনার 400 মার্কস আছে, তাহলে এখানে যে আপনার 100 ব্ল্যাঙ্ক আছে, তারপর আমি দেখে নেবো কি আপনার কটা কি আছে, সেই কটা হিসাবে এখানে ফিল করে দেবো। ধরেন এখানে তো ব্ল্যাঙ্ক আছে, তারপর ওখানে আপনি কিছু ফিল করেছেন, কিছু নেগেটিভ করেছেন, তার জন্য আমরা 100 কোশ্চেন ব্ল্যাঙ্কে রাখি, তাকে সেখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে। মানে ধরুন আমি 100টা কোশ্চেন ওখানে আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম, আমার যেগুলো ঠিক মনে হলো আমি করলাম, আর 100টা আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে এলাম। 100টাকে আপনাকে ব্ল্যাঙ্ক ছাড়তে হবে, 100 মধ্যে আপনাকে অ্যাটেম্প্ট করতে হবে। আচ্ছা, মেডিসিনতে যাবেন সেখানে আপনি 90 লাখ পড়ে যাবে। আচ্ছা, সার্জারিতে যাবেন সেখানে আপনার 90 লাখ পড়ে যাবে। গাইনোতে যাবেন সেখানে আপনার 60 লাখ পড়ে যাবেন। তারপর ডার্মাতে যাবেন 70 লাখ পড়ে যাবেন। টিএনটি যাবে, রেডিওলজি যাবে, সেখানে আপনি 70 পেয়ে যাবেন। এরকম রেট আছে ম্যাম। আচ্ছা, চোখ কপালে ওঠার জোগাড় সত্যি। স্ত্রী রোগ, সার্জারি, রেডিওলজি, প্রত্যেকটা বিভাগ ধরে ধরে আরো কয়েকটা বিভাগ রয়েছে এবং সেখানে তার রেট চার্ট তৈরি করা রয়েছে। ভাবুন তো, এভাবেই কিনা ডাক্তারির উচ্চশিক্ষায় স্নাতকোত্তরের আসন বিক্রি হচ্ছে, এরকম মোটা টাকার টোপ দেওয়া হচ্ছে। সত্যি যদি এই ভাইরাল অডিও সত্যি হয়, তাহলে ভাবুন এর শিকড় কত গভীরে, কত বড় একটা চক্র। সৌরভ দত্ত তথ্যানুসন্ধান করতে নেমে পড়েছেন। সৌরভ, তুমি আর কি ইনফরমেশন পাচ্ছ? রুমলা, দেখো, এই যে ভাইরাল অডিওটি প্রকাশ্যে এসছে, এই ভাইরাল অডিও নিয়ে প্রথমেই জানিয়ে রাখি যে ইতিমধ্যে মেমারি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের কে করেছেন না, এই ভাইরাল অডিও যার কণ্ঠ শোনা যাচ্ছে, যিনি এই রাজ্যেরই একটি পুরসভায় মেডিকেল অফিসার, চিকিৎসক পদে তিনি কর্মরত। তার কাছে প্রস্তাবটা কবে এসেছিল না, গত 16ই জুলাই রাত্রিবেলায় এই ফোনটি আসে একটি আননোন নাম্বার থেকে এবং তাকে বলা হয়, তাদের কাছে এই তথ্য ছিল যে এই মেডিকেল অফিসার এবছর নিট পিজির অ্যাসপিরেন্ট এবং সেই অনুযায়ী তাকে প্রস্তাবটা দেওয়া হয়। এই যে কথোপকথনটা চলছে, সেই কথোপকথনের সময় তারা কি বলছেন, তারা বলছেন যে ধরুন 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, তা 200 নম্বরের পরীক্ষার মধ্যে আপনি 100টা প্রশ্নের কোনো উত্তর দেবেন না, ফাঁকা প্রশ্নপত্র ছেড়ে দিয়ে আসবেন। বাকি 100টার মধ্যে যতগুলোর উত্তর আপনি নিশ্চিতভাবে জানেন ঠিক সেই প্রশ্নের উত্তরগুলি দেবেন। কেন এই প্রস্তাব দেওয়া হচ্ছে? বলা হচ্ছে যে তিনি যে ইনস্টিটিউটে যে সাবজেক্ট নিতে চান সেখানকার কাট অফ মার্কসের ক্ষেত্রে তারা আগের থেকে জানতে পারবেন যে সেখানকার কাট অফ মার্কস কী। সেই কাট অফ মার্কস অনুযায়ী তারা দেখবেন যে 100 নম্বরের মধ্যে, ধরো 200 নম্বরের পরীক্ষা, তাহলে 100 নম্বরের মধ্যে ইনি কত পেয়েছেন, যেগুলোর উত্তর ইনি দিয়েছেন। বাকি 100 নম্বরে যে ফাঁকা যেগুলো রয়েছে সেইগুলো তারা সেই বুঝে কাট অফ মার্কস উত্তীর্ণ হতে পারবেন, সেটা বুঝে তারা সেইগুলো নিজেরা ফিল আপ করে দেবেন। তারা বলছেন যে স্ক্যান কপি যেখানে তার অ্যান্সার স্ক্রিপ্ট স্ক্যান হবে সেখানে তাদের লোক রয়েছে, সেই তারাই কিন্তু এই কাজটা করবেন এবং বিনিময়ে তাকে 3 লক্ষ টাকা দিয়ে প্রথমে বুকিং অ্যামাউন্ট দিতে হবে, এরপর রেজাল্ট বেরোনোর পর তাকে বাকি টাকাটা দিতে হবে। অর্থাৎ মেডিসিন হলে 87 লক্ষ টাকা, সার্জারি হলে 87 লক্ষ টাকা, আবার অন্য ডিসিপ্লিন হলে
যেমন যেমন রেট আছে 70 লক্ষ হলে 67 লক্ষ টাকা, এবং তারা কিন্তু বলছেন যে এই বিষয়ে নিশ্চিত হয়েই তারা কিন্তু এগোবেন, যেমন পুরো টাকাটা তারা অনলাইনে নেবেন, একটা টাকাও তারা আসল সাজিয়ে গুছিয়ে বসা হয়েছে, প্রত্যেকটা স্টেপে স্টেপে দুর্নীতির কাজ করার জন্য লোক রাখা হয়েছে। সৌরভ, তুমি তো কথা বলেছিলে পরীক্ষার্থীর সঙ্গে, কি বলছেন তিনি একবার শোনাই, এক্সক্লুসিভ। এটা কি একবারই ফোনটা এসেছিল, একটু যদি ঘটনাটা আমাকে বলেন। মানে ফার্স্টে একবার এসেছিল, তখন আমি বাইরে ছিলাম, কিছুক্ষণ কথা বলে আমি অতটা বুঝতে পারিনি। আমি ভাবলাম যে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে যখন হামেশাই ফোন করতে থাকে, আমি সেরকমই ভেবেছিলাম। যে তারপরে লাস্টের কিছু কথা একটু আমার ডাউট হলো, তখন একটু মানে শুনে আমি ভীষণভাবে শক খেয়ে গিয়েছিলাম যে আমি যে খুব বেশি কোশ্চেন করবো এমন অবস্থায় ছিলাম না। আমি মানে শুনেই প্রচন্ড শকড হয়ে গেছিলাম যে যারা সত্যিকারে এত পরিশ্রম করে ইয়ে দিয়ে মেধার জোরে যেতে চায় তাদের তাহলে কি সত্যি কিছু হবে না? কারণ যদি 400 নাম্বার যদি অলরেডি সে প্লাস পেয়েই যায়, তাহলে আর তো ধরুন নিজের 400-450 নাম্বার তোলাটা কোনো ব্যাপার নয়, আর প্লাস 400 নাম্বার যদি তাকে পাইয়ে দেওয়াই হয় তাহলে তো প্রথম থেকে সমস্ত র্যাঙ্কই বুকড হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তো যারা সত্যিকারের অর্থে পড়াশোনা করে যেতে চায় তারা তো কোনোভাবেই তাহলে এগোতে পারবে না। মানে ফেলো করি নাও চাকরি, এরকম তো আমরা হাজার হাজার দেখেছি, কিন্তু ডাক্তারির উচ্চশিক্ষায় ডাক্তার এটা তো শুধু পেশা নয়, এর সঙ্গে আমাদের জীবন জড়িয়ে, সেখানেও কিনা একেবারে গোড়াতে এই ধরনের দুর্নীতির টোপ দেওয়া হচ্ছে। আরো একবার চলে যাই, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, রুমেলা দেখো, এই অভিযোগের অনেকগুলো স্তর রয়েছে। প্রথমত যে বিষয়টা, যে কোন সময়ে ভাইরাল অডিও ক্লিপটা আবার প্রকাশ্যে এলো, যখন নিট ইউজি নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে যে বিষয়টি নিয়ে এখন আদালতের বিচারাধীন রয়েছেন, শীর্ষ আদালতের বিচারাধীন রয়েছে যে বিষয়টি, সিবিআই তদন্ত দিতে হয়েছে, কেন্দ্রীয় সরকারকে বলতে হচ্ছে যে NINT এর ভূমিকা আতশ কাছের তলায়। তখন এত কিছু হওয়ার পরও নিট পিজি পরীক্ষা গত 22শে জুন ছিল, স্থগিত হয়ে যায়। 11ই আগস্ট আবার পরীক্ষা আছে। সেই সময় এই চক্র সক্রিয় কতখানি এরা বেপরোয়া, যার জন্য যে পরীক্ষার্থী যার অডিও ক্লিপ আমরা শোনাচ্ছিলাম, তিনি মেমারি থানায় অভিযোগ করেছেন সাহস করে, কিন্তু তিনি বলছেন যে যদি আমি প্রকাশ্যে আসি, ওনারা যদি জানতে পারেন যে আমি নিট পিজি অ্যাসপিরেন্ট, তাহলে আমি পরীক্ষাটা দেবো, তখন আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, সেই জন্য তিনি প্রকাশ্যে আসতে চাইছেন না। চিকিৎসক সংগঠনের নেতারা কি বলছেন? তারা বলছেন যে 70 লক্ষ 90 লক্ষ টাকা দিয়ে যারা টাকা দিয়ে আসন কিনে পরীক্ষা দিয়ে তারা সেই ডিসিপ্লিনে স্পেশালিস্ট হবেন, তারা কি মানুষের সেবায় ব্রত হবেন, নাকি তারা প্রথমে লক্ষ্য রাখবেন যে কি করে এই 90 লক্ষ টাকাটা তোলা যায়? একেবারে তাহলে আমরা একটু বক্তব্যটা শোনাই। এই কাজের সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা কতটা বেপরোয়া এবং এই দুর্বৃত্তদের শিকড় কতটা গভীরে, যদি সর্বোচ্চ প্রশাসনের স্তর থেকে এই সমস্ত দুর্বৃত্ত এবং এদের সঙ্গে জড়িত যারা ক্ষমতাবান মানুষ আছেন, তাদের বিরুদ্ধে যদি উপযুক্ত ব্যবস্থা অবিলম্বে নেওয়া না হয়, আমার দেশের ছাত্রছাত্রী যারা ভবিষ্যতে চিকিৎসক হতে যাচ্ছেন তারা হতাশ হবেন এবং আমাদের আশঙ্কা তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারের ভিতর চলে যাবে।